নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এপস্টিন ফাইল এমন একটা ফাইল এই মুহূর্তে আমেরিকার এফবিআই তাদের দ্বারা প্রকাশ করা হয়েছে। সেখানে সারা পৃথিবীর থেকে বিভিন্ন নেতা, মন্ত্রী, বিভিন্ন বিখ্যাত মানুষজন যাদেরই নাম থেকেছে তারা অত্যন্ত লজ্জার সঙ্গে বিষয়টাকে এই মুহূর্তে নিয়েছে এবং তারা তাদের পদ থেকে ইস্তফা দিচ্ছে। সেটা সারা পৃথিবীতে আমরা সেই খবর দেখেছি। আল জাজিরা থেকে শুরু করে বিবিসি নিউজ, প্রত্যেকটা জায়গায় সেই ধরনের পরপর খবর রিলিজ করা হয়েছে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে হরদীপ পুরী তিনি এই মুহূর্তে সম্পূর্ণ এপস্টিন ফাইলে তার যে নাম এসেছে সেটাকে নিয়ে আবার একটা প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্সটা ততদিন পর্যন্ত তিনি করেননি যতদিন না পর্যন্ত রাহুল গান্ধী তার নাম একদম বাজেট অধিবেশনে তার বক্তব্যের মাঝখানে এনেছিলেন। বক্তব্যের মাঝখানে রাহুল গান্ধী হরদীপ পুরীর নাম উল্লেখ করেন এবং এপস্টিন ফাইলে কেন তার নাম সেটা প্রশ্ন করেন এবং তিনি বলেন যে এই এপস্টিন ফাইলে হরদীপ পুরীর নাম রয়েছে, দেশের প্রধানমন্ত্রীর নাম রয়েছে, অনিল আম্বানির নাম রয়েছে। এই ধরনের কারণগুলোর জন্য আমেরিকা কোথাও গিয়ে একদম প্রেশারাইজ করতে পেরেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবং তার ফলে ট্রেড ডিলটা হয়েছে। মারাত্মক অভিযোগের উপর ভিত্তি করে এই মুহূর্তে যে ট্রেড ডিল হয়েছে সেটা তিনি বর্ণনা করেন সংসদে এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পাই হরদীপ পুরী, পেট্রোলিয়াম মিনিস্টার ভারতবর্ষের, তিনি সরাসরি একটা প্রেস কনফারেন্স করেন। এই প্রেস কনফারেন্সটার থেকে আরো বিষয়টা যেন ছড়িয়ে পড়ে, কারণ এর আগে পর্যন্ত এই বিষয়টাকে গদি মিডিয়া যারা তারা খুব একটা দেখাচ্ছিলই না, বিষয়টাকে সামনেই আনছিল না যে এই ধরনের একটি এপস্টিন ফাইল, তাতে ভারতবর্ষের পেট্রোলিয়াম মিনিস্টার তার নাম রয়েছে, সেই বিষয়টাকে সামনেই আনছিল না। কিন্তু হরদীপ পুরী যখন সম্পূর্ণ সেটা নিয়ে প্রেস কনফারেন্স করেন এবং নিজে স্বীকার করেন যে তার সঙ্গে জেফরি এপস্টিনের দেখা হয়েছে এবং অবশ্যই সেটা কোনোভাবেই অস্বীকার করার জায়গা নেই এবং কোন একটা মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের জন্য তিনি জেফরি এপস্টিনের সঙ্গে দেখা করেছিলেন। তারপর থেকেই শুরু হয় বিতর্ক এবং এই বিতর্ক এই মুহূর্তে এমন জায়গায় চলে গিয়েছে সেটা কিন্তু আর সেখান থেকে ফিরে আসার কোনো জায়গা নেই। সংসদের অভ্যন্তরে, সংসদের বাইরে আমরা আপনাদেরকে বারংবার দেখাচ্ছি যে খবর, হরদীপ পুরী ইস্তফা দো এই স্লোগান উঠছে এবং এই মুহূর্তে সংসদ যতই বন্ধ হয়ে যাক না কেন, বাজেট অধিবেশনের প্রথম পর্যায়টা যতই শেষ হয়ে যাক না কেন, এই আন্দোলন কিন্তু চলবে। এবং আপনাদেরকে জানাই, এই মুহূর্তে হরদীপ পুরী যখন প্রেস কনফারেন্সটা করছিলেন তখন মহুয়া মৈত্র এই এপস্টিন ফাইল নিয়ে প্রথম থেকেই খুব লাগাতার তিনি প্রশ্ন ছুটছেন। এই বিষয়টাকে নিয়ে তিনি খুবই ক্রমাগত এটাকে নিয়ে প্রশ্ন করছেন। তো সেই মহুয়া মৈত্রর একটি প্রশ্ন সরাসরি হরদীপ পুরীকে যখন করা হয় তখন হরদীপ পুরী একদম মজার ছলে বিষয়টাকে উড়িয়ে দেন। আপনারা দেখুন সেই পোর্শনটুকু এবং যে ব্যক্তির নাম এই ধরনের একটি এপস্টিন ফাইলের মধ্যে পাওয়া গিয়েছে, যিনি ভারতবর্ষের পেট্রোলিয়াম মিনিস্টার, তিনি কিভাবে এই ধরনের একটি প্রত্যুত্তর দিয়ে সম্পূর্ণ বিষয়টাকে এড়িয়ে যান, এটা প্রশ্ন ওঠে। আপনারা দেখুন, তারপর আসছেন এই বিস্তারিত ব্যাখ্যায় যে মহুয়া মৈত্র তারপর কি বলছেন, গৌরব গগৈ এই নিয়ে কি বলছেন এবং ভারতবর্ষের যে সরকার চলছে সেই সরকার ঠিক কতটা বেকায়দা এই মুহূর্তে। আপনারা আগে দেখুন পোর্শনটুকু হরদীপ পুরীর বক্তব্য, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যা। हमारी मेंबर ऑफ पार्लियामेंट लेडी मेंबर शी टुक मी साइड शी सेड मेनी ऑफ दीज पीपल आर वेरी जेलस। मैंने कहा यार कुछ हुआ होता तो मैं बात कराता ना, मैं तो इसी पे रह गया आफ्टर दैट। एनीवे सो लेट्स आई टुक हमारी मेंबर ऑफ पार्लियामेंट लेडी मेंबर शी टुक मी साइड शी सेड मेनी ऑफ दीज पीपल आर वेरी जेलस। मैंने कहा यार कुछ हुआ होता तो मैं बात कराता ना, मैं तो इसी पे रह गया आफ्टर दैट। एनीवे सो लेट्स आई टुक। এই মুহূর্তে মহুয়া মৈত্র তিনি আরো একটি এক্স হ্যান্ডেলে তার পোস্ট করেন এবং যেটার বাংলা অনুবাদ করে আমরা আপনাদেরকে জানাচ্ছি, এপস্টিন একজন পাওয়ার ব্রোকার ছিলেন, অর্থাৎ তিনি পাওয়ারফুল মানুষদের মাঝখানে নিজেকে নেটওয়ার্কিং একজন মানুষ হিসেবে প্রেজেন্ট করতেন। এই পাওয়ারফুল মানুষ এবং ওই পাওয়ারফুল মানুষ মাঝখানে থাকতেন তিনি। তো তার কাজটা কি ছিল? অত্যন্ত ঘৃণ্য কাজ। কিন্তু মহুয়া মৈত্র যা লিখছেন আমরা আপনাদেরকে পড়ছি, এপস্টিন একজন পাওয়ার ব্রোকার ছিলেন কারণ সে ক্ষমতাধর পুরুষদের যৌন কামনা পূরণ করত। এই কারণেই সে ধনী ও বিখ্যাত মানুষদের চিনত। তার অপরাধমূলক যৌন কার্যকলাপ এবং অন্যদের জন্য এটা সহজ করে দেওয়ার ক্ষমতাই তাকে নেটওয়ার্কে রাখত। এটা বোঝা এত কঠিন কেন?
এই প্রশ্ন করছেন মহুয়া মৈত্র, কোট আনকোট আপনাদেরকে পড়ে শোনালাম। তার পরবর্তীতে এই নিয়ে বক্তব্য রেখেছেন গৌরব গগৈ। আপনারা জানেন আসাম জোরহাটের সাংসদ এবং অত্যন্ত সুবক্তা। গৌরব গগৈ এই নিয়ে এক্স হ্যান্ডেলে কি বলছেন, তিনি বলছেন বিজেপির ইকোসিস্টেম এবং কিছু গুরুত্বপূর্ণ মিডিয়া ব্যক্তিত্বদের এপস্টিনকে ডিফেন্ড করতে দেখে বোঝা যাচ্ছে যে একজন কেন্দ্রীয় মন্ত্রীর সাম্প্রতিক খবরটা শুধু আইসবার্গের উপরের অংশ, একটি আইসবার্গের উপরের অংশ। আপনারা বোঝার চেষ্টা করুন, এই সামগ্রিক এপস্টিন ফাইলের মধ্যে রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী সবে 40% বাইরে এসেছে, আরো 60% আসা বাকি আছে। এবং সেটাকেই গৌরব গগৈ বলছেন এটা শুধুমাত্র আইসবার্গের উপরের অংশটুকু, সমুদ্রের তলায় এখনো বহু কিছু বাকি রয়েছে। এবং তিনি বলছেন রাহুল গান্ধী যেমন বলেছেন সত্যি প্রধানমন্ত্রীর দপ্তরের ওপরে একটা চোখ হোল্ড, দম বন্ধ করে দেওয়ার মতো নিয়ন্ত্রণ রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তর সম্পূর্ণভাবে গলা কেউ যেন টিপে ধরে রেখেছে। রাহুল গান্ধী ঠিক যেমন ভাবে বলেছিলেন যে এই যে ট্রেড ডিলটা হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এপস্টিন ফাইলের সঙ্গে এর খুব একটা যোগসাজশ রয়েছে, কারণ এপস্টিন ফাইলে কারোর কারোর নাম এসেছে, হরদীপ পুরীর নাম এসেছে, দেশের প্রধানমন্ত্রী তার নামও এসেছে এবং তার সঙ্গে অনিল আম্বানি তার নাম এসেছে। এবং তার পরিবর্তে আমেরিকা কোথাও গিয়ে একটা গলায় যেন ধরে রেখেছে যে একটু এদিক থেকে ওদিক ওদিক গলাটাকে টিপে ধরে দেবে। এই বিষয়টার উপর ভিত্তি করে আমাদের ভারতবর্ষের সঙ্গে আমেরিকার ট্রেড ডিলটা হয়েছে, যেখানে ভারতবর্ষ সব মেনে নিয়েছে মাথা পেতে। তো এই সামগ্রিক ঘটনা এই মুহূর্তে অবশ্যই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, তার কারণ এই যে হরদীপ পুরী তিনি এখনো পর্যন্ত কেন ইস্তফা দিচ্ছেন না, তিনি কেন গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা কংগ্রেসের পক্ষ থেকে পবন খেরা তুলেছেন যে কেন ভারতবর্ষের যে ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্ট সেটা নিয়ে তিনি একজন এই ধরনের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন। ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্টটা সেটা ভারতবর্ষে যবে মানুষের কাছে এসেছিল সেই সময়ের আগে জেফ্রি এপস্টিন তার সঙ্গে সেটা নিয়ে কেন হরদীপ পুরী কথাবার্তা বলেছিলেন, এবং গুরুত্বপূর্ণ বিষয় হরদীপ পুরী তখন এই মন্ত্রিসভার কোনো অংশই ছিলেন না এবং তার থেকে গভীরে গিয়েছেন পবন খেরা। তিনি প্রশ্ন করেছেন প্রেস কনফারেন্সে যে হরদীপ পুরীকে কেন হঠাৎ করে মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হলো যেখানে তিনি এমপিও পর্যন্ত ছিলেন না, অর্থাৎ প্রথম যখন মোদী সরকার তৈরি হয় তখন হরদীপ পুরী এমপি ছিলেন না, তাকে মন্ত্রিত্ব দেওয়ার পর তিনি এমপি হয়েছেন। এই ধরনের ঘটনা কেন করা হলো, এই ধরনের ঘটনার পেছনে কোন কোন ইকুয়েশন কাজ করছে, কেন দেওয়াতে পারছে না হরদীপ পুরীকে দিয়ে ইস্তফা নরেন্দ্র মোদী সরকার, এই প্রশ্ন উঠছে। এবং অবশ্যই এই মুহূর্তে যেভাবে সারা পৃথিবী ব্যাপী এইটা একটা খবর হচ্ছে, এপস্টিন ফাইলে যাদের যাদের নাম রয়েছে তারা সারা পৃথিবীর থেকে প্রত্যেকে ইস্তফা দিচ্ছেন, কিন্তু কেন এখনো পর্যন্ত হরদীপ পুরী যিনি ভারতবর্ষের পেট্রোলিয়াম মিনিস্টার হয়ে বসে আছেন তিনি কেন কোনো ধরনের ইস্তফা দিচ্ছেন না, যেখানে সরাসরি তিনি নিজে প্রেস কনফারেন্স করে স্বীকার করেছেন যে তিনি জেফ্রি এপস্টিনের সঙ্গে দেখা করেছিলেন এবং সেটা 3 থেকে 4 বার। কোনো কারণের জন্যই কেন এই ধরনের একজন মানুষের সঙ্গে দেখা করা হবে? এবং এখন গদি মিডিয়াগুলোতে আপনারা দেখতে পাবেন হরদীপ পুরীকে ডিফেন্ড করা হচ্ছে। গৌরব গগৈ ঠিক যে কথাটা লিখেছেন, কেন হরদীপ পুরীকে ডিফেন্ড করা হচ্ছে, বলা হচ্ছে যে তিনি কোন একটা প্রজেক্টের জন্য নেটওয়ার্কিং করতে গিয়েছিলেন জেফ্রি এপস্টিনের সঙ্গে। তো এই বিষয়টা আপনাদের কি মনে হয়, একজন কুখ্যাত ক্রিমিনাল যিনি নাবালিকাদের নিয়ে গিয়ে যৌন শোষণ এবং হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু, সেগুলোর উল্লেখ আমরা করতে পারি না, কিন্তু এই ধরনের যে ফাইলটা এসেছে সেই ফাইলটার মধ্যে যে ব্যক্তি এত কুখ্যাত অপরাধী এবং আমেরিকার যে কোর্ট তারা সম্পূর্ণ কনভিক্ট করেছে, জেফ্রি এপস্টিনকে কনভিক্টেড বলেছে যে তিনি দোষী ছিলেন, তিনি অভিযুক্ত নয়, তিনি দোষী ছিলেন। তো এই ধরনের এক ব্যক্তির সঙ্গে কেন হরদীপ পুরী ভারতবর্ষে পেট্রোলিয়াম মিনিস্টার যিনি বর্তমানে তিনি দেখা করবেন এবং দেখা করে তার মধ্যে দিয়ে নেটওয়ার্কিং করবেন? কি ছিল এই ইকুয়েশন, কি ইকুয়েশনের পেছনে কাজ করছে, এই বিষয়গুলো উঠে আসছে এই মুহূর্তে। এবং সংসদ থেকে সংসদের বাইরে বিরোধীরা এক কাট্টা হচ্ছে যে হরদীপ পুরী ইস্তফা দো।
আপনাদের সামনে রাখলাম। মহুয়া মৈত্র সম্পর্কে হার্দিপুরি বক্তব্য, মহুয়া মৈত্রের পাল্টা বক্তব্য, সমস্তটাই আপনাদের দেখালাম। এবং অবশ্যই গৌরব গগৈয়ের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য, যে আইসবার্গের সবে উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।